नमस्कार बंधुरा, आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। दुपुर बेला आमादेर खावार प्रथम पाते यदि एई रकम लाउ डाल आमरा खेये थाकी ताहले किन्तु प्रत्येकेरई भीषणই भालो लागबे। और एई रकम लाउ डालेर साथे यदि हय जेकोनो एकटी भाजा किंबा कुमड़ोर এই নিরামিষ ছেচকি তাহলে কিন্তু মাছ মাংসের আর দরকারই হয় না। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দুটো রেসিপি আমি কিভাবে বানাই। এটা নতুন কোনো রান্না নয়, খুব বহু পুরনো একটি রান্না। প্রায় অনেকের বাড়িতেই এই রকম রান্না হয়ে থাকে। তো আমি নতুন রাঁধুনিদের জন্য এই দুটো রান্না শেয়ার করছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি আজকের এই দুটো রান্না কিভাবে করছি। তো এখানে আমি সোনা মুগ ডাল নিয়েছি আর এই যে লাউটাকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। ডালটাকে আমি হালকা লাল করে একটু ভেজে নেব মিনিট 4-5 সময় ধরে। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এরপরে এই জলটা আমি ফেলে দেব। ফেলে তারপরে আমি পরিষ্কার জল দিয়ে ডালটাকে কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো কুকারে আমি ডালটা নিয়ে নিয়েছি। তো এই যে দেখুন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে 1 টিস্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তো এই রান্নাটা কিন্তু আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে। তাতে সর্ষের তেলটা গরম হতেই আমি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম 25 থেকে 30 সেকেন্ড সময় ধরে। তো ফোড়নটা গরম হতেই আমি ওতে টুকরো করে কেটে রাখা লাউটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 টিস্পুন হলুদ। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট 3-4 সময় ধরে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি অল্প খানিকটা জল এতে অ্যাড করে দিচ্ছি। 1/2 কাপ মতন জল অ্যাড করলাম। দিয়ে আবারও লাউটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে একটু লাউটাকে সেদ্ধ হতে দিলাম। তো লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আর একটু জল দিয়ে দিলাম। 2 কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। ঢাকা চাপা দিয়ে দিলাম। 1 টিস্পুন চিনি অ্যাড করলাম।
এইরকম লাউ ডাল যদি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। এই যে দেখুন সেদ্ধ করা ডালটা মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। এরপরে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এতে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তেমন কোনো মশলা লাগে না এই ডালটা বানাতে, এটা খুবই সহজ বানানো। তো এই যে দেখুন আমার লাউ ডাল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো একটা পাত্রের মধ্যে আমি কিন্তু এটাকে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। এরকম লাউ ডাল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার মতন করে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তবে এই ডালের সাথে যদি হয় বেগুন ভাজা আর তা না হলে যদি হয় এই রকম কুমড়োর ছেচকি তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এরপরে আসুন আমি কুমড়োর ছেচকিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখাবো। এই যে দেখুন কুমড়োটাকে এইরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে আলুটাকেও এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। আপনাদের যদি আলুটা পছন্দ না হয় তাহলে আলু নাও দিতে পারেন। তো আমি দিয়েছি, তবে আমার শুধু কুমড়োর ছেচকিটাই বেশি ভালো লাগে। এই যে দেখুন সর্ষের তেল গরম করা হয়ে গেছে, ওতে আমি দুটো শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর ফোড়নটা যেই গরম হয়ে গেছে তাতে আমি আগে আলুটা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু ফ্রাই করে নেব। যেহেতু কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই কারণে আলুটাকেই আগে ফ্রাই করে নিতে হবে, প্রায় 40% মতন। এই যে দেখুন আলুটা আমার প্রায় 40% ভাজা হয়ে গেছে। এরপরে আমি কুমড়োটাকে এর মধ্যে অ্যাড করে দেব। তো কুমড়োটাও আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। আমার একটু ঝাল মিষ্টি হলেই ভালো লাগে যে কোনো রেসিপি, সেই কারণেই আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম। তো এরপরে আবারও আমি আলু কুমড়ো সব একসাথে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে আবারও মিনিট 3-4 সময় ধরে এটাকে ভাজা করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম। এটা ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব জলদি এই ছেচকিটা হয়ে যায়। এটাকে আপনারা ছেচকিও বলতে পারেন কিংবা ভাজাও বলতে পারেন। তো আমি এটাকে কুমড়োর ছেচকি বলি, আপনারা কি বলেন সেটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর এখানেও দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি আর ধনেপাতা কুচি। এই ছেচকিতে যদি ধনেপাতা কুচি দেওয়া হয় এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপর আবারও নাড়াচাড়া করে নিলাম। তো এইবারে কিন্তু আমার কুমড়োর ছেচকি অলমোস্ট রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের আমার এই দুটো রেসিপি, অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আমি কুমড়ো ছেচকিটা একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। এই হচ্ছে কুমড়ো ছেচকির ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি,
তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেই বেল বাটনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।